আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য সুখ শান্তি বয়ে নিয়ে আসুক। সবাই খুব পরিবার নিয়ে ভালো থাকেন এবং সমৃদ্ধি অর্জন করেন। এই হচ্ছে এই যে আমাদের গাছের জমিতে কাটিং লাগানো হচ্ছে। যে এটা হচ্ছে আমাদের কাগজে কলমে পঞ্চম জমি। এরকম আরো 4টা জমি, মানে এটার পরে আরো 4টা জমিতে গাছ লাগাবো। কারণ আপনারা জানেন যে আমাদের অলরেডি খামার 19টা গরু মহিষ মিলে 19টা আর কি। ছাগলের হিসাব বাদ দিলাম, ছাগল আলাদা। এখানে যে গাছ আছে ওটা দিয়ে আমার যেটা মানে কমন সেন্স বলতেছে এটা পর্যাপ্ত নয়। এই জন্য আমরা এই যে জমিতে আর নতুন কিছু জমি নিচ্ছি, কাটিং লাগাইতেছি। এখানে এই জমিতে এখানে 6 গন্ডা মানে 66 জমি। এরকম আরো 4টা জমি আছে এর চেয়ে বড় বড়। ওগুলি আমরা দাবে হয়তো আমি আজকে আর কুমিল্লা যাবো না, এই যে আসছি নিজে থেকে দাঁড়িয়ে থেকে বাকিগুলি শেষ করবো। তাহলে শেষ হোক, কারণ 8 তারিখে আমরা হোলিস্টাইন ফ্রিজিয়ান গুলি আমাদের খামারে নিয়ে আসবো। এর আগের থেকে গাছের প্রস্তুতি শুরু করে দিছি। সকালে আস্তে আস্তে একটু লেট হয়েছিল, কারণ আমাদের যাতে কাটিং গেছিলাম উনি আমার সাথে ঢাকা থেকে আসছে আর কি, একটু লেট হয়ে গেছিল। না হলে হয়তো 12টা পর্যন্ত আমরা কাজ করি না, তারপর নামাজের ব্রেক ছিল। এই যে দ্রুত কাজ আগাচ্ছে এই যে কাটিং। তাহলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নাই। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। ঠিক আছে, শীত থাকবে ইয়া থাকবেই, জীবনের উন্নতি অবনতি থাকবেই। হ্যাঁ, তারপরে চেষ্টা চালাই যেতে হবে। এটা হলো একটা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। বুঝছেন, আসলে কোনো কিছু মনে প্রাণে ধারণ করতে হয়। মনে প্রাণে ধারণ করলে কোনো কিছু নেই। যে এখন শুক্রবার দিন অনেকে বিশ্রাম নিতেছে, খুব ক্লান্ত। হ্যাঁ, আমরা এই বিশ্রামটাকে কৃষি কাজের মধ্যে কাজ করে মানে বিশ্রাম নেওয়া হচ্ছে, উপভোগ করা হচ্ছে। এই যে আমাদের ছাগল বাহিনী, এই দেখেন এই দেখেন ঘুরে ঘুরে চাষ করছে। কি খবর? হাই লাইভে হাই ফেসবুক লাইভে আছি। এই দেখেন ছাগল বাহিনী। এটা হলো পাঠা আর কি, 2টা পাঠা। এটা একটা পাঠা, এটা একটা পাঠা। এই 2টা পাঠা রাখছি আমরা বীজের জন্য আর কি। কি এদিকে এদিকে এই দেখ ভিডিওতে ছাড়া তো গাছ খাইতেছে। এই ছাগল এই যে আরো আছে, এই যে ছাগল এবার উন্মুক্ত হয়ে চড়ে চড়ে ঘাস খাচ্ছে আর কি। আমরা ছাগল আর বয়সের জন্য কোনো খরচই করি না। এই যে ছাগল আমরা ধান খেতে ছেড়ে দিই, এই যে সারাদিন এদের মতো করে খাওয়া দাওয়া করে, এই যে উন্মুক্ত। আর শুধু ষাঁড় গরুগুলো আটকে রাখছি। ইন ফিউচারে আমরা ষাঁড় গরুগুলো ছেড়ে দেওয়ার প্ল্যান করতেছি একটা জমি। কি খবর? এই যে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা ছাগল, আমাদের ছাগলগুলি নিজে নিজে গাছ খেতেছে। হ্যাঁ, আর এই পাশেই আমাদের মাছের প্রজেক্ট। তাহলে আসলে এই লাইভ এই ছাগল এর অন্যরকম ফিলিংস। এই 6 দিনের মানসিক যে কি বলে এটা চাপ, মানসিক চাপটা কিছুই এখন আর নাই। ঠান্ডার মধ্যে মাথাও ঠান্ডা, ইয়েও ঠান্ডা। কাজ করতেছি এটা লিয়া। অবশ্য রবিবার থেকে টেনশন শুরু হবে, মানে কাজের টেনশন, কাজের প্যারা এসে। আর এই যে সামনে আমাদের মাছের প্রজেক্ট। অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নাই। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নাই। যে জিনিস আমি 2 মাস আগে স্ট্যাটাস দিছিলাম যে হ্যাঁ মাছের প্রজেক্ট করব, হ্যাঁ গরু সেট করব, অনেকে হাসাহাসি করছে। হ্যাঁ, অনেক কথা বলছে। অনেকে বলছে যে মাছের প্রজেক্ট করে টাকা নিয়ে চলে যাবে। এখনো বলে অনেক কথা। ওই তার কথা নিয়ে সে থাক। 2-3 ভাই আমার পাশে দাঁড়াইছে, দেখেন আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। এই দেখেন, এই যে মাছের পুকুর আমাদের দেখছেন, এই যে মাছের পুকুর। এখন ওই যে গরুগুলি উঠানো একটু ব্যস্ত, কারণ প্রত্যেকটা প্রজেক্টের সাথে ফান্ডিং জড়িত কিছু কিছু, কারণ প্রত্যেকটা জায়গায় এক্সপেন্স জড়িত। 4 মাসের পরে আপনি এখান থেকে রিটার্ন আসবে। ঠিক আছে, কারণ সামনে কোরবানি, তো কোরবানির জন্য আমরা গরু টরু কিছু কিনবো। আর 8 তারিখে ওই হোলিস্টাইন ফ্রিজিয়ান, এই জন্য আমরা এইটা করে রেখে দিছি। আস্তে ধীরে একটু
15-20 দিন পর সময় নিয়ে আগাবো আর কি। এগুলো একটা মাছের প্রজেক্ট, মাটিগুলো চাপতেছে, তারপর জিও ব্যাগ দিব। আর এই যে আরেকটা প্রজেক্ট, এটা হলো মানে একসাথে তো আসলে আমরা এগ্রিকালচার প্রজেক্টই তো দুইটা, একসাথে তো আসলে সব করতে দেয় না, দুইটা প্রজেক্ট আসলে প্যারাল। এটা হলো আমাদের বড় পুকুর, তাহলে এই দুই প্রজেক্ট, ঠিক আছে। তাহলে হাড় কাঁপানো শীত কুমিল্লায়, ঢাকা শহরে তো এবার শীত অনুভূত হচ্ছে, এর আগে আমারও ঢাকা শহরে হয় নাই। আল্লাহ বাঁচালে 15-20 দিন পরে এখানে মাছ ছাড়বে, দেখছেন, সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ চায় তো বান্দা অনেক কিছু করতে পারে। এই হলো এই আগের ওই পাশে আমাদের ছিল গিয়ে, এই পাশের মোটামুটি অনেকগুলি জমিতে আমরা ইনভলভ হয়ে গেছি আর কি। যে এই সাইডে দিয়ে প্রায় অধিকাংশ জমি হয় আমাদের লিজ নেওয়া, আর নাহলে করা আর কি, নগদ টাকায় নেওয়া 1 বছরের জন্য। তাহলে এই হলে আমরা আগায় যাচ্ছি আপনাদের দোয়ায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবই আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাইকে আবার নতুন নববর্ষ। শোনেন, জীবনে একটা পরিকল্পনা থাকতে হয়, নতুন বছর নিয়ে বলেন, নতুন মাস নিয়ে বলেন, যাই বলেন, পরিকল্পনা থাকতে হয়। তাহলে আপনারা আপনাদের পরিকল্পনা ঠিক করেন, দেখবেন ইনশাল্লাহ যে আসলে চেষ্টা করলে এমন জায়গায় পৌঁছাতে পারবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।